পরে একটা মহিলার বিয়ে করে, 3টে সন্তান, 2 পেট্রোল ছেলে, তারপরে মেয়ের ঘরে 2 সন্তান আছে, ঠিক আছে। তার স্বামী মারা গেছে কিছুদিন হলো স্ট্রোক হয়ে, কাজে যাচ্ছিল, ট্রেনের মধ্যে মারা গেছে। এখন তো খাওয়া পড়া। আচ্ছা শোনো, এবার আমি বলছি। 2000 করে টাকা দেয়। তোমার স্বামী তোমার মেয়ে যখন ছোট ছিল তখন তোমাকে ছেড়ে দিয়ে চলে যায়। হ্যাঁ, আমার স্বামী জন্য করছি না, আমার মেয়ে। দাঁড়াও, আমাকে বলতে দাও। আমি কি বুঝলাম, তুমি এতক্ষণ বললে তো, আমি কি বুঝলাম সেটা তোমাকে জানাতে হবে। আমি বুঝতে পেরেছি কি না, তোমার কথা মন দিয়ে শুনেছি কি না, সেটা তো শুনতে হবে তোমাকে। আচ্ছা, তুমি লোকের বাড়ি কাজ করে করে এই মেয়েকে মানুষ করেছো। আচ্ছা, তারপরে ওকে যার সাথে বিয়ে দিয়েছো সেই জামাইয়ের বলাই ছিল যে আমার তো কেউ নেই, তুমি আমার ছেলে, তুমি আমার মেয়েকে দেখবা, আমাকেও দেখবা, আমার বয়স হয়ে যাবে তখন দেখবা। তা তখন তো তোমার বাড়ি ঘর ছিল না। আমি ভাড়া বাড়ি থাকি, মেয়ে বিয়ে দিই। আচ্ছা, যখন তারপরে তোমার জামাইয়ের সাথে কথা হলো যে আমার কাছে কিছু টাকা আছে, একটুখানি জায়গা নাও, তো জায়গা আমি কিনবো। আচ্ছা, তারপরে জামাই বললো ঠিক আছে আমরা একসাথে মিলে জায়গা কিনি। না, তাহলে এই জায়গাটা ওনার আগে জায়গা কিনে আছে জামাই। আচ্ছা, সেখানে এখন টিনের ঘর করা আছে। আচ্ছা, সেই ঘর করলে পরে সেই ঘর কেন আমি করি, ঠিক আছে। ওনার একটা ঘর ছিল, সেই ঘরটা বেঁচে ফেলে। দিল্লির থেকে এসে মেয়ের অবস্থা ওখান তো হলো না, মেয়েরা নিয়ে আসলাম বাড়িতে। বাড়ি আসে দেখি ঘর নেই, ঠিক আছে। সেই ঘর মেয়ের ননদ আবার কিনে রাখে। আচ্ছা, সেই ঘর আবার 2000 টাকাতে তার কাছ থেকে কিনে জামাই বাবার সাথে করে আবার ঘর করি। আচ্ছা শোনো, বলছি যে সেই 1 লাখ টাকা, সেই টাকাটা যে জামাইকে দিলে। হ্যাঁ, 1 লাখ কত দিনে দিছিলাম। আচ্ছা, বলছি ওই জায়গাটা কি তোমার নামে আছে? ঘর করি, জামাই জায়গায় ঘর করি ওই টাকা দিয়ে। আর যখন লোকের বাড়ি কাজ করতো, ঘর ভাড়া থাকতো, তখন আমার স্বামী, তখন আমার জায়গা ছিল না, তখন আমরা আমার স্বামী আমি নিজের জায়গা কিনে ঘর করেছি। আচ্ছা, সেইখান থেকেই আমরা ওখানে বসবাস করছি। আচ্ছা, এখন ওখানেই বসবাস করছো তোমরা? তোমার বর অন্যত্র গিয়ে বিয়ে করেছে, এখন বর্তমান কোথায় রয়েছে? এখন বর্তমানে শুনেছি বস্তায় আছে। বস্তায় ভাড়া রয়েছে? না, ঘর করেছে। ঘর করেছে। আচ্ছা, 6 বছর ধরে তোমাকে টাকা পয়সা দেয় না? 6 বছর বাড়িতে চলে গেছে, তো কে টাকা পয়সা দিয়েছে, কথাও মনে করেছে। যখন মহিলার জন্য নিয়ে চলে গেছে তখন কম কথা বলতো আমার সাথে। বাড়িতে আসতো? না, বাড়িতে আসতো না। 6 বছর। তোমার কটা বাচ্চা? আমার একই মেয়ে। একই মেয়ে। আচ্ছা, তোমাকে কতদিন ধরে টাকা পয়সা দেয় না? দিয়েছিল এই 3 মাসে, যখন একটু টাকা দেয়নি তখন আমরা থানায় গিয়ে একটু অপশন জানাইছি। এই 3টে মাস আমাদের টাকা পয়সা দেখছিল, আমরা কী করে চলবো। আচ্ছা, আমি তো গরিব মানুষ, আমি ভুল তুলে খাই, মাঠে ঘাটে করে খাই, আচ্ছা, সংসার চলে না। আচ্ছা, তুমি তো জানো 6 বছর ধরে বিয়ে করেছে। 6 বছর বাড়ি থেকে বেরিয়ে গেছে। বিয়ে করেছো কতদিন জানতে পেরেছো? আমরা জেনেছি এই 2-3 বছর পরে গিয়ে জানতে পেরেছি। আচ্ছা, 3 বছর হয়ে গেছে? পাইনি। আচ্ছা, পুরো খবর 3 বছর হয়ে গেছে বর বিয়ে করেছে এটা জানতে পেরেছো? লোকের মুখে শুনেছি যে এরকম বিয়ে করেছে। তখন আসুনি কেন আমার কাছে? ছাড়া আমি তো বুঝতে পারিনি। আর যেভাবে কি যে স্বামী তো সবাই সংসার করতে চায়। আচ্ছা, এই 3 বছরের মধ্যে বর এসেছিল? না, আসেইনি। বাইরের মা মাসে মাসে টাকা পাঠিয়ে দিত? হ্যাঁ, টাকা পাঠিয়ে দিত। এই টাকা পাঠাতো, 2000 টাকা করে দিত, সেটা আমার ভাই না। কিন্তু যে জিনিসের সব কিছুর যে দাম বেড়ে গেছে না, 2000 টাকা সংসার চলে। আচ্ছা, এখন বর্তমান জায়গার হুমকি দিচ্ছে, জায়গা হ্যাঁ, বিক্রি করে দেবে। দলিল কার কাছে আছে? আমার স্বামীর কাছে সব কিছু। আচ্ছা, ঠিক আছে, তুমি তো প্রথম স্ত্রী, তিনি যেখানে যা খুশি করুক, যার কাছে বিক্রি করুক, ওই বাড়ির দখল তুমি ছাড়বে না, বুঝতে পেরেছো? ওই বাড়িতেই তুমি থাকবে, ওই বাড়ির দখল তুমি ছাড়বে না। যেই বিক্রি করতে আসুক, যেই দখল নিতে আসুক, তাকে বলবে যে সেই লোকটাকে নিয়ে আসো, যে আমার স্বামী আর এক জায়গায় বিয়ে করেছে, আমার ভবিষ্যৎ বুঝে দেবে, তারপরে এই জায়গা আমি ছাড়বো। আমাদের তো ওটাই কথা। আমার মার সাথে অশান্তি হচ্ছে। আমার মা যতদিন আছে আমার কাছে বলে কি যে ওই মহিলা যতদিন আছে ওই বাড়ি ঢুকে না, মানে এখান দিয়ে আসা যাওয়া করে, মানে আমাদের বাড়ির আশপাশে রাস্তা দিয়ে সব বাড়ি ঘুরে ফেরে, কিন্তু ওনার জমি দিয়ে আসবে। আর কি বলেছো, খোরপোশ টোরপোশ কিছু দেবো না? হ্যাঁ, বলছে ঠিক আছে, করুক কেস, দেখি কী করে চালাই, পয়সা আমি দেবো না, তাই বলে।
এই জন্য আমাদের বাধ্য হয়ে এই কেসটা ভর্তি হয়েছে, হাসপাতালে খাওয়া পড়ার কেসটা ভর্তি হয়েছে, টাকা পয়সা দেবে না হচ্ছে। কি হবে? এখন শুধু বলে কি যে এখন বর্তমান ওই মহিলারা নিয়ে ফ্যামিলি নিয়ে এখন ওই বাড়িতে উঠার খুব পিটিয়ে একদম চামড়া গুটিয়ে বার করে দেবে, গ্রামের মানুষ সবাইকে বলবে। স্যার, থানা থেকে পুলিশ এসেছিল, শুধু দুটো সাক্ষীর জন্য বলছে দুটো সাক্ষী দাও, তাই কাউকে পেলাম না, কেউ দিল না সে দুটো সাক্ষী। সবাই ভয় পায়। হ্যাঁ, এটাই। না উনি মানুষ তো সুবিধে না। আর বলে কি সবাই যদি সাক্ষী দেয় তার সাথে বোঝাপড়া আছে। আচ্ছা,